চেয়ারে নামাজ পড়ার বিধান, চেয়ারে বসে নামাজ পড়ার বিধান। এই ব্যাপারে আমরা অনেকেই উদাসীনতা বলতে হবে। অনেকেই আমার অভিজ্ঞতা মতে আমাদের অনেক মুসল্লি আছেন, শহরে আমরা লক্ষ্য করি, সিলেট দরগা মসজিদ তো বিরাট মসজিদ, আমরা লক্ষ্য করি অনেক মুসল্লি এমন আছেন যারা চেয়ারে বসে নামাজ পড়ছেন। আমার মনে হয় তাদের নামাজ হচ্ছে, আমার দৃষ্টিতে তাদের নামাজ হচ্ছে। আমাদের একটা জিনিস লক্ষ্য রাখতে হবে, প্রথমে একটা মৌলিক কথা আমাদের মনে রাখার, যে নামাজে আল্লাহ রসুল বা কুরআন যা বলতেছে, একজন মানুষ দাঁড়াতে পারে বা মাটিতেও বসতে পারে, কিন্তু মাটিতে সাজদা করতে পারে না। মাটিতে সাজদা করতে পারে না, কিন্তু দাঁড়াতে পারে অথবা বসতে পারে। মাটিতে বসতে পারে অথবা দাঁড়াতে পারে। চাইলে মানুষটা দাঁড়িয়ে ইশারায় নামাজ পড়তে পারে অথবা মাটিতে বসে ইশারায় নামাজ পড়তে পারে, অবশ্য মাটিতে সাজদা করতে পারে না। এমন অবস্থা যদি হয় মাটিতে সাজদা করতে পারে না, এবার তার অবস্থা হল হয়তো হে দাঁড়িয়েই পুরা নামাজটা পড়ে নিতে পারে ইশারা করে, অথবা মাটিতে বসে ইশারা করে নামাজ পড়তে পারে। এমন মানুষটার জন্য চেয়ারে বসে নামাজ পড়া জায়েজ নয়। এমন মানুষটার জন্য চেয়ারে বসে নামাজ পড়া কি হবে না? জায়েজ হবে না। কেন জায়েজ হবে? বিষয়টা এখানে লক্ষ্য করা। নামাজে যখন মানুষ দাঁড়ায়, নামাজ যখন আমরা পড়ি, কার সামনে? আমরা কার সামনে? হাদিসে আছে কার সামনে? আল্লাহর সামনে। আল্লাহর সামনে আমি, আল্লাহ আমার সামনে। দুনিয়াতেও তো আমরা একটা জিনিস চিন্তা করি, একজন সম্মানিত কোন লোক যদি আমার সামনে হয়, আমরা সহজে চেয়ারে বসি না? না বসি। চেয়ারে বসাটাকে, তার সামনে চেয়ারে বসাটাকে একটা চরম বেয়াদবি মনে করি। চরম বেয়াদবি, আসলেও বেয়াদবি। মহান রব্বুল আলামিনের সামনে আমি দাঁড়িয়েছি, নামাজরত অবস্থায় আমি আল্লাহর সামনে চেয়ারে বসে যাব, এটা তো আমার পক্ষে, আমি তো মনে করি চরম পর্যায়ের একটা বেয়াদবি ছাড়া। এজন্যই একজন মানুষ মাটিতে যদি বসতে পারে, কষ্ট করে হলেও, লক্ষ্য করবে, কষ্ট করে মানে হয়তো নামাজের সুরতে বসতে পারে না। অনেকে আছে নামাজের সুরতে বসতে পারে না, কিন্তু চার জানু হয়ে বসতে পারে, দামানদের মতো বসতে পারে, বা আমরা স্বাভাবিক বই যেভাবে, অথবা এমনকি ঠ্যাং লম্বা করে বসতে পারে। এই মানুষটার জন্য চেয়ারে বসে নামাজ পড়া জায়েজ নয়। এই মানুষটার চেয়ারে বসে জায়েজ না। কেন জায়েজ না? এর কারণ হইল উলামায়ে কেরাম বলেছেন, এতে করে খ্রিস্টানদের সাথে সাদৃশ্য সৃষ্টি হয়, খ্রিস্টানদের সাথে অনুকরণ হয়। খ্রিস্টানরা তাদের গির্জায় চেয়ারে বসে ইবাদত বন্দেগী করে। এবার আমরাও যদি এভাবে চেয়ারে বসে নামাজ শুরু করে নিই মসজিদে, খ্রিস্টানদের সাথে অনুকরণ হয়ে যায়। এজন্যে এভাবে যদি নামাজ কেউ পড়ে, নামাজ হবে ঠিক, কিন্তু না জায়েজ তরিকায় ফরজ আদায় হয়ে যাবে। একজন মানুষ মাটিতে সাজদা করতে পারে না, আবার বলছি, মাটিতে সাজদা করতে পারে না, কিন্তু মাটিতে বসতে পারে। আর যদি মাটিতে বসতে না পারে, দাঁড়াতে পারে, দাঁড়িয়ে নামাজ পড়তে পারে। যদি মাটিতে বসা কষ্টকর হয়, তার জন্য নিয়ম হল দাঁড়িয়ে দাঁড়িয়ে ইশারায় নামাজ পড়ে, দাঁড়িয়ে দাঁড়িয়ে রুকু সাজদা ইশারায় করবে, বসতে হবে না। হ্যাঁ, যদি বসতে পারে বসেও করতে পারে, দাঁড়িয়েও নামাজ পড়তে পারে। মাঝামাঝি তরিকার বসার কোন কথা কুরআন কিতাবে কোথাও নেই। আমরা যদি আল্লাহ রসুলের জীবনী দেখি, সাহাবায়ে কেরামের জিন্দেগি দেখি, একটা ঘটনাও পাবেন না কোন সাহাবী চেয়ারে বসে নামাজ পড়েছেন, কোন তাবেঈ চেয়ারে বসে নামাজ পড়েছেন, একটা নজির আপনারা দেখাতে পারবেন। সেই সময় কি আমাদের সমাজের যেসব ভাইয়েরা আমরা নামাজ পড়ি, এই ধরনের রোগী কি সেই সময় ছিলেন না? আজকাল আমরা ডাক্তারের ফতোয়ায় নামাজ পড়ি চেয়ারে বসে, ডাক্তার বলছেন চেয়ারে বসে পড়ুন। আরে ভাই, নামাজ হবে কি না হবে ডাক্তার সাহেব কি বলবেন? আল্লাহর সামনে আমি, আল্লাহর সামনে যখন আমি চেয়ারে বসবো, আমার কোন বিবেকে আমি বসবো?
আল্লাহর সামনে তো নামাজটাই হচ্ছে। আর একটা জিনিস লক্ষ্য করা, নামাজ এমন একটা ইবাদত যে ইবাদতের আল্লাহর মাধ্যমে আল্লাহর সামনে নিজেকে হেয় তুচ্ছ করাই হচ্ছে নামাজের দাবি। এজন্যই তো মাথা আল্লাহর সামনে মাটিতে কি আশরাফুল আযা, মানুষের সবচেয়ে শ্রেষ্ঠতম অঙ্গ হচ্ছে মাথা, নিয়ে লাগাই কোথায়? মাটিতে। কেন? আল্লাহর সামনে নিজেকে হেয় প্রতিপন্ন, হেয় দলিল করার লক্ষিত নামাজ। এবার আমি চেয়ারে বসে বাহাদুরের সুরতে যদি আমি নামাজ পড়ি, এটা নামাজের উদ্দেশ্যই তো এখানে কি হয়ে যায়? ফৌত হয়ে যায়। এজন্যই কিতাবে যা লেখা হয়েছে, দাঁড়িয়ে নামাজ পড়তে পারে না, মাটিতে বসে নামাজ পড়বে। মাটিতে বসে নামাজ পড়তে পারে না, ঘুমায় ঘুমায় নামাজ পড়বে, ইশারায় নামাজ পড়বে। আমি মনে করি যতটুকু কোরআন হাদিস এবং উলামায়ে কেরামের কথা থেকে বুঝেছি, আমার নিজস্ব কথা নয়, একজন মানুষ এমন অবস্থায় যদি হয় যে তার জন্য ঘুমাইয়া ঘুমাইয়া নামাজ পড়া যায়, এমন মানুষ মানে বসেও নামাজ পড়তে পারে না, মাটিতে বসেও নামাজ পড়তে পারে না, মাটিতে বসলেও উল্টে পড়ে যাবে, দাঁড়াতেও পারে না, মাটিতে বসেও নামাজ পড়তে পারে না, তার জন্য তো ঘুমাইয়া ঘুমাইয়া নামাজ পড়ার অনুমতি। এই মানুষটা যদি ঘুমাইয়া ঘুমাইয়া নামাজ না পড়ে হুইল চেয়ারে বসে নামাজ পড়ে নেয়, তার জন্য কিন্তু ঘুমাইয়া পড়া যায় ছিল। এই মানুষটা যদি চেয়ারে বসে হুইল চেয়ারে বসে নামাজ পড়ে নেয়, আশা করা যায় এটা তার জন্য কোনো অপরাধ হবে। কিন্তু মাটিতে বসে নামাজ পড়ার ক্ষমতা আছে এমন মানুষটার জন্য চেয়ারে বসে পড়া অবশ্যই মকরু হবে, অবশ্যই নাজায়েজ মকরুয়ে তাহরিমি হবে। এতে উলামায়ে কেরাম একমত, সবাই কি একমত? আসল যে ব্যাপার যেটা আমরা মনে করি, এই জিনিসটাও আজকাল কিন্তু হরমাইনে বলে দেখবেন মক্কা মদিনায়ও আছে। মক্কা মদিনায়ও চেয়ারে বসে নামাজ পড়ার অনেক মানুষ পড়ে। লন্ডনে গেলে দেখবেন, আমাদের দেশেও আছে। এই জিনিসটাও কোত্থেকে যে শুরু হয়েছে আল্লাহই ভালো জানেন, আল্লাহই ভালো জানেন। তবে এর পিছনে যতটুকু মনে হয়, আমরা মুসলমান জাতি, আল্লাহ আমাদের মাফ করুন, মুসলমানরা এত হীনমন্যতার শিকার আমরা প্রতিটি ক্ষেত্রে অমুসলমানদের অনুকরণ করা শুরু করে দিয়েছি। প্রত্যেকটা ক্ষেত্রে, জীবনের প্রতিটি ক্ষেত্রেই আমরা অমুসলমানদের অনুকরণ শুরু করে নিয়েছি। এমনকি আমি তো অনেক সময় বলি, মনে কিছু নেবেন না, আমরা যারা চেয়ারে বসি, মাসআলা বলছি, অনেক সময় আমরা বলি আমরা যে এখানে অমুসলমানদের সাথে আমরা অনুকরণ করছি খ্রিস্টানদের, এই জিনিসটা একবার আমাদের অন্তরে আসছে, একবার আমাদের জেনে আসতেছে না। এই কাজটা করে আমরা করছি কি? মূলত খ্রিস্টানদের অনুসরণ করছি, খ্রিস্টানদের সম্ভব হলে চেয়ারে বসে নামাজ পড়লে অবশ্যই কি হবে না? তার নামাজ হবে না। এই মূলনীতিটা আমাদের মনে রাখতে হবে। মাটিতে বসে মাটিতে সাজদা করার যদি সুযোগ থাকে, এমন মানুষ যদি চেয়ারে বসে নামাজ পড়ে, তার নামাজ কি হবে না? কোন অবস্থাতেই সহি হবে না, বরং অবশ্যই নামাজটা তার বেকার হবে। নামাজ মাটিতে সাজদা করার ক্ষমতা নাই এমন মানুষের জন্য মাটিতে বসে নামাজ পড়া, দাঁড়িয়ে বসে নামাজ পড়া ইচ্ছাটা, হয়তো পুরা নামাজ দাঁড়িয়ে ইশারায় পড়বে, অথবা পুরা নামাজ মাটিতে বসে নামাজ পড়বে। যদি মাটিতেও বসতে পারে না, দাঁড়াতেও পারে না, এমন যদি হয়, মাটিতেও বসতে পারে না, দাঁড়িয়েও নামাজ পড়তে পারে না, এমন মানুষটা যদি চেয়ারে বসে নামাজ পড়ে নেয়, আশা করা যায় আপত্তি হবে না। কারণ এই মানুষটার জন্য ঘুমাইয়া ঘুমাইয়া নামাজ পড়ার কি ছিল? অনুমতি ছিল। এই মানুষটা যদি চেয়ারে বসে নামাজ পড়ে নেয়, আশা করি অসুবিধা হবে না। কিন্তু যে মানুষটা দাঁড়িয়ে নামাজ পড়তে পারে অথবা মাটিতে বসে নামাজ পড়তে পারে, হয়তো সাজদা করতে পারে না, এই মানুষটার জন্য চেয়ারে বসে নামাজ পড়াটা মাকরুহে তাহরিমির সাথে আদায় হবে। আমাদের ভালো করে মনে রাখার, নামাজ হয়ে যাওয়া এক কথা, কিন্তু কাজটা জায়েজ হবে না, মাকরুহে তাহরিমির সাথে নামাজ আদায় হবে।